উফ, কি ভয়ঙ্কর ঝড় উঠেছে দেখো। তবুও আমরা কিন্তু কোনো টেনশন না নিয়ে বেরিয়ে পড়েছি তাল খেতে। তোমরা চারিদিকে একবার তাকিয়ে দেখো, পুরো মাঠটা একেবারে ফাঁকা। একটা মানুষ দূরের কথা, কাক পক্ষেও নেই। কারণ এই মাঠেই আমাদের গ্রামের মানুষ ধান চাষ করে। কয়েকদিন আগেই ধান কাটা হয়ে গেছে, তাই এখন চারিদিকটা একদম শুনশান লাগছে। আর ট্র্যাক্টর দিয়ে ধান তোলার কারণে জমির মধ্যে জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। হাঁটতেও বেশ সাবধানে চলতে হচ্ছে। আজ আমরা এসেছি কাঁচা তাল খেতে, কিন্তু এখানে আসতে হঠাৎ করে এমন ঝড় শুরু হয়ে গেল যে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আমি আর আমাদের মধ্যে কয়েকজন গাছে উঠতে পারি না। তবে ওই যে দেখছো, দুজন বন্ধু গাড়ি নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। ওরাই আজ তালপাড়ার পুরো ব্যবস্থা করবে। আসলে ওরা নদীর ধারে একটা গাছ থেকে আম পাড়তে গিয়েছিল, কারণ সেখানে যারা গরু ছাগল চড়াতে আসে তারা সুযোগ পেলে আমগুলো পেরে খেয়ে নেয়। যাই হোক, আমরা গিয়েই আগে কাটা পড়ে থাকা তালগুলো খেতে লাগলাম, কারণ আমাদের আগে যারা এসেছিল তারা আর খেতে পারেনি, ফেলে রেখে চলে গেছে। এখন আমাদের লক্ষ্য ওই গাছের মাথায় ঝুলে থাকা বড় বড় তালগুলো। কিন্তু সমস্যা হলো, ওগুলো এতটা উঁচুতে যে পাড়া মোটেই সহজ নয়। শেষ পর্যন্ত আমরা কীভাবে তালগুলো নামাতে পারবো, আর এত ঝড়ের মধ্যে কি তাল খাওয়া হবে, সেটা দেখতে হলে নেক্সট পার্ট একদম মিস করো না।